নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকের স্বাগতম। তো তোমরা জানো আমি এই ইউটিউব চ্যানেলে তোমাদের জন্য কিন্তু সাজেস্টিভ যে কোশ্চেনস রয়েছে সেগুলো কিন্তু অলরেডি আপলোড করা শুরু করেছি। তোমাদের অ্যাপ্লাইড ফিজিক্সের উপর কিন্তু বড় সাজেশন প্রশ্ন এবং এমসিকিউ সাজেশনের প্রশ্ন কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে। এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের আরও একটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট সাবজেক্ট ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের কিছু সাজেশন প্রশ্ন নিয়ে। দেখো, সাজেশন নিয়ে বলতে গেলে সবার প্রথমে একটা কথা তোমাদের বলতে হয় যে এই যে FEEE সাবজেক্টটা, যেটার পুরো নাম ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, এটা কিন্তু যারা ইলেকট্রিক্যালের স্টুডেন্ট অর্থাৎ যারা পরবর্তীকালে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ট্রেডে রয়েছো তাদের জন্য খুব হেল্পফুল একটা সাবজেক্ট হবে। তবে যারা অন্যান্য শাখা যথাক্রমে সিভিল বা মেকানিক্যাল শাখার স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য এটা ততটা হেল্পফুল নাও হতে পারে। তবে বাস্তবিক সেন্সে কিন্তু আমাদের প্রত্যেকটা সাবজেক্টকেই গুরুত্ব সহকারে পড়া উচিত। তো এই ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের যে সাবজেক্টটি রয়েছে এখান থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে বা কী ধরনের প্রশ্ন আসে সেটা নিয়েই কিন্তু আজকের এই ভিডিও। এবার সাজেশন দেওয়ার আগে বলি, এই যে প্রশ্ন যেটা আমি এখানে করেছি সেই প্রশ্নটাই যে হুবহু তোমার কোশ্চেন পেপারে আসবে তার কিন্তু কোনো মানে নেই। প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, যেহেতু বর্তমানে কোশ্চেন প্যাটার্নটা একটু আলাদা ধরনের। আর দ্বিতীয় বিষয়, আমি যে প্রশ্নটা করেছি এই টপিকের আন্ডারে যদি তুমি অন্যান্য প্রশ্ন করে রাখো সেগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। ওকে, অর্থাৎ এই টপিকগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট যেগুলো এখানে দেওয়া হলো। তো চলো একদম সাজেশনে আমরা কিন্তু প্রবেশ করি। দেখো, সাজেশনের প্রথমেই বলে রাখি এই যে ডিফাইন দ্য টার্ম, এটা থেকে প্রচুর বার কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে এবং এই যে টার্মগুলো রয়েছে সেগুলো কিন্তু WBSCT অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনের আন্ডারে বারবার পরীক্ষায় এসছে, আমি নিজের চোখে দেখা। তো WBSCTর আন্ডারে তোমরা এই প্রশ্নগুলো কিন্তু পাবেই। তো প্রথম ডিফাইন দ্য টার্ম হচ্ছে লেঞ্জেস ল, লেঞ্জেস সূত্র, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। যেমন তোমাদের অ্যাপ্লাইড ফিজিক্স 2 এর জন্য এই প্রশ্নটা ইম্পর্টেন্ট রয়েছে, একইভাবে তোমাদের FEEEর জন্য এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। তো সেই হিসেবে এই একটা প্রশ্ন করলেই কিন্তু দুটো এক্সামের কিন্তু এই ইম্পর্টেন্ট প্রশ্নটা তোমাদের হয়ে যাচ্ছে। দ্বিতীয় জিনিসটা, হোয়াট ইজ ফর্ম ফ্যাক্টর। তোমরা জানো এসি কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট কিন্তু তোমাদের সিলেবাসে রয়েছে। তো সেই অল্টারনেটিং কারেন্ট থেকে এই ফর্ম ফ্যাক্টরের প্রশ্নটা কিন্তু বহুবার করেছে, এমনকি দিতে পারে সাইন ওয়েভের ফর্ম ফ্যাক্টর কত, এরকম প্রশ্নও কিন্তু আসতে পারে। অর্থাৎ ফর্ম ফ্যাক্টর রিলেটেড যত রকমের প্রশ্ন আছে তোমাদেরকে কিন্তু নিজেদিকে সেটা রেডি করে বা তৈরি করে রাখতে হবে। নেক্সট দেখো ব্যাক ইএমএফ, ব্যাক ইএমএফ থেকে প্রচুর প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসছে, এমনকি এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন বা লং কোশ্চেনের ক্ষেত্রেও কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট। তো ডিফাইন দ্য টার্ম যদি তোমাদের থাকে তাহলে এটাতে মোটামুটিভাবে তোমাদের 2 মার্কস করে থাকবে, অর্থাৎ প্রত্যেকটা টার্মের ডেফিনেশনের জন্য এবং তার ইউনিট সহ 2 নম্বর থাকবে। তো এইগুলো টোটাল তোমরা বুঝতেই পারছো যে 6 নম্বর থাকবে। অনেকে বলছিলে যে আগে সাজেশনটাতে আমি মানে কোশ্চেনটা কিভাবে থাকতে পারে মার্কিং সিস্টেমটা দিইনি, এই ভিডিওতে তোমরা সেটা দেখে নাও। নেক্সট 2 নম্বর প্রশ্ন, এটাও কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো এইখানের ফর্ম ফ্যাক্টরটা এবং লেঞ্জেস ল এই দুটো থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। 2 নম্বরে, ডিরাইভ দ্য এক্সপ্রেশন ফর দি এনার্জি স্টোরড ইন আ ম্যাগনেটিক ফিল্ড অফ অ্যান ইন্ডাক্টর। এই প্রশ্নটা আছে যে ইন্ডাক্টরের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড বা এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এনার্জি কিভাবে স্টোর হয় সেই প্রশ্নটা কিন্তু তোমাদের আসে। ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু তোমরা একদম ইম্পর্টেন্টলি করে যাবে। আর স্টেট ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টেট ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। একইভাবে এই প্রশ্নটাও তোমাদের অ্যাপ্লাইড ফিজিক্স 2 এবং FEEE অর্থাৎ ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের জন্য খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ফ্যারাডের মূলত দুটি সূত্র রয়েছে, ঠিক আছে, এবং এই দুটি সূত্রই কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই দুটো সূত্র তোমরা মোস্ট ইম্পর্টেন্টলি করবে, যেখানে E - n × dφ/dt। এখানে মাইনাসটা কেন লাগে, মাইনাসটা লাগছে মূলত
লেঞ্জের সূত্রের কারণে। ঠিক আছে, অর্থাৎ একই সাথে যদি তোমরা ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এবং তার সাথে লেঞ্জেস ল পড়ে নাও, তাহলে কিন্তু এই দুটো প্রশ্ন তোমাকে সব কিছুতেই বাঁচাবে, অ্যাপ্লাইড ফিজিক্সেও বাঁচাবে, একইভাবে FEEE বা ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়েও বাঁচাবে। এরপর নেক্সট প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, শুধুমাত্র যে তোমাদের পরীক্ষা বলে নয়, সমস্ত পরীক্ষার জন্য এই প্রশ্নটা ইম্পর্টেন্ট টেকনিক্যাল ফিল্ডের, যে হোয়াট ইজ ট্রান্সফরমেশন রেশিও অফ এ ট্রান্সফরমার। একটি ট্রান্সফরমারের ট্রান্সফরমেশন রেশিও কাকে বলা হয়? হোয়াই ট্রান্সফরমার্স আর রেটেড ইন কেভিএ নট ইন কিলোওয়াট। কেন আমরা ট্রান্সফরমারের যে রেটিংটা আছে সেটা কেভিএ রেটিং ইউজ করি, কেন আমরা কিলোওয়াটের রেটিং ইউজ করি না? তোমরা জানো মোটরের ক্ষেত্রে আমরা কিলোওয়াট বলি, যেমন 75 এইচপির মোটর, ঠিক আছে, 100 কিলোওয়াটের মোটর এরকম বলে থাকি, কিন্তু ট্রান্সফরমারের ক্ষেত্রে 5000 কেভিএ ট্রান্সফরমার, 1000 কেভিএ ট্রান্সফরমার, 50 কেভিএ ট্রান্সফরমার এটা বলি কেন? তো আশা করি তোমরা বুঝতে পারলে যে এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কিন্তু বহুবার পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে এসেছে, এবং এবারেও যে প্রশ্নগুলি আসবে সেটা কিন্তু কমপ্লিটলি বোঝাই যাচ্ছে। তো এর থেকে তোমরা বুঝতে পারলে যে লেঞ্জের সূত্রটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এটাকে তোমরা ডবল স্টার দিয়ে রাখতে পারো। একই সাথে ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। একই সাথে ট্রান্সফরমেশন রেশিওর প্রশ্নটাও ইম্পর্টেন্ট। দেখো এখানে আমি টোটালে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে 3টে প্রশ্ন দিয়েছি। যদি এই প্রশ্নটা দেয় তাহলে তোমাকে 3+5 আকারে দেবে, অর্থাৎ ডিরাইভ দ্য এক্সপ্রেশন ফর দি এনার্জি স্টোরড ইন আ ম্যাগনেটিক ফিল্ড অফ অ্যান ইন্ডাক্টর, এটাতে কিন্তু তোমাদের থাকবে 3 মার্কস। ঠিক আছে, এক্সপ্রেশন ডিরাইভ করার জন্য। এবং স্টেট ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, যেহেতু দুটো ল রয়েছে সেহেতু 5 নাম্বার কিন্তু থাকবে, এবং এক্সপ্রেশনটাও তোমাকে কিন্তু এখানে ডিরাইভ করতে হবে। তো টোটাল 3+5 8 মার্কসের তোমরা জানো। তোমাদের যদি কোশ্চেন প্যাটার্ন বলি, তোমাদের এমসিকিউ থাকে 2 মার্কস করে, 1 মার্কস ফর রাইট অ্যান্সার অ্যান্ড 1 মার্কস ফর রাইট এক্সপ্লেনেশন, অর্থাৎ 2 নম্বরের কিন্তু তোমাদের প্রশ্ন থাকে 10টা, অর্থাৎ টোটালে তোমাদের 20টা, অর্থাৎ 10টা এমসিকিউ করতে হয়, তার জন্য মার্কস থাকবে 20 মার্কস। এবং একইভাবে 8 নম্বরে তোমাদের 5টা প্রশ্ন করতে হবে, 6টা বা 7টা মতো থাকে, তাহলে 5 8 কিন্তু 40 মার্কস, অর্থাৎ টোটাল তোমাদের 60 মার্কসের যে এক্সটার্নাল এক্সামিনেশন হয়, ঠিক আছে, সেই 60 মার্কসের মধ্যে তোমরা বুঝতেই পারছো 5টা বড় প্রশ্ন, অর্থাৎ 8 নম্বরের প্রশ্ন কিন্তু তোমাদের করতে হবে। তো সেক্ষেত্রে তোমাদের দেখিয়ে দিলাম 2 নম্বর প্রশ্নটার প্রশ্নমান হচ্ছে 8। এবার দ্বিতীয়টা ট্রান্সফরমেশন রেশিও কি, সেটাতে তোমাদের থাকতে পারে 3 মার্কস, এবং তোমাদের তার সাথে থাকতে পারে বা 2 মার্কস থাকলো, এবং একই সাথে ট্রান্সফরমারের কেভিএতে রেটিং কেন হয়, এটাতে 2 to 3 মার্কস থাকবে, এর বেশি থাকে না, অর্থাৎ এটা একটু কিন্তু 5 মার্কসের প্রশ্ন। তো তোমরা বুঝতেই পারছো যে কত ইম্পর্ট্যান্ট এটা। এই ভিডিওটা মূলত এই সিরিজের FEEE সাজেশনের ফার্স্ট পার্ট, এরকম টোটাল কিন্তু 10টা পার্ট আসবে, অর্থাৎ প্রায় 30টা থেকে 35টা কিন্তু প্রশ্ন থাকবে তোমাদের, এবং সেগুলোর মধ্যে থেকে ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষায় আসবে। তো এই ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।